কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তিনি স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। এবার তারই পাল্টা কংগ্রেসের সাংসদ কেসি বেণুগোপাল তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। তার বক্তব্য আজকে তিনি একটি পোস্ট করেছেন এই বিষয়ে সমাজ মাধ্যমে। কেসি বেণুগোপাল বলছেন যে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে ছাত্রদের বিরুদ্ধে পুলিশ কোনো গুলি চালায়নি। অর্থাৎ সংসদে দাঁড়িয়ে এই বক্তব্যের মাধ্যমে জিতেন্দ্র সিং নির্লজ্জ মিথ্যা কথা বলেছেন বলেই অভিহিত করেছেন কেসি বেণুগোপাল, এবং সেই কারণেই তার বিরুদ্ধে তিনি একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। কেসি বেণুগোপালের বক্তব্য যে রাহুল গান্ধী তিনি সংবাদ মাধ্যমের সামনে পুলিশের পক্ষ থেকে যে ছররাগুলি চালানো হয়েছিল, প্যালেট গান ইউজ করা হয়েছিল, সেই ছররাগুলিতে আহত এক ছাত্রের সঙ্গে রাহুল গান্ধী সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছেন। বিভিন্ন মিডিয়াতে এই পুলিশ যে গুলি চালিয়েছে সেই গুলি চালানোর ছবি উঠে এসেছে। তারপরেও এই নির্লজ্জ মিথ্যাচার কেন করছেন কেন্দ্রীয় মন্ত্রী, সেই জন্যই তার বিরুদ্ধে এই স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। গতকালই আমরা দেখেছি জাতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে র্যাফের পক্ষ থেকে দিল্লিতে এই যে প্যালেট গান ইউজ করা হয়েছিল 2 রাউন্ড, তেমনই একটি জেনারেল ডায়েরি সেই সংবাদ মাধ্যমের হাতে এসেছিল। ফলে এরপরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, যিনি এই ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনাতেও যিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, তিনি এমন কথা বলায় স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলো কংগ্রেস। 2 পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রেক্ষিতে আগামী দিন সংসদ 13ই আগস্ট পর্যন্ত চলবে এবং অনেকটা সময় এখনো রয়েছে। সংসদ যে জমজমাট হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। দেখা যাক এ বিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কি পদক্ষেপ করেন, সেদিকেই নজর রাখবো এবং আপনাদেরও নজর রাখতে হবে। এজন্য কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।